ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। বক্তব্য দেওয়া শেষে মঞ্চ থেকে নামতেই ফারুকের উপর অতর্কিত হামলা করে বেশ কয়েকজন। প্রায় 10 মিনিট ধরে বেধড়ক পেটানো হয় তাকে। হামলার জন্য বিপ্লবী পরিষদকে দায়ী করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে এ অভিযোগ অস্বীকার করেন বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? নব্য গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। ওনার বক্তব্য দেখে অন্যদের প্রতিক্রিয়া হয়েছে। আমরা এখনো জানি না আসলে ওনাদের আপত্তিটা কোথায়। আমরা ওনাদের সাথে বসবো, জানবো আপত্তিটা কোথায়। পরে হামলার ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির আচরণে ক্ষোভ প্রকাশ করেন গণ অধিকারের লোকজন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।